আজকে যদি তাম বিশ্বের সকল মুসলমানগুলি এক কাতারে দাঁড়ায় যায়, চেচনিয়া বুঝি না, বসনিয়া বুঝি না, আফগানিস্তান বুঝি না, ফিলিস্তিন বুঝি না, যে জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করা হবে ওই জায়গার এর সাতটা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যে কালেমা পড়েছে সে আমার ভাই, তার উপরে আঘাত দিলে আমি কষ্ট পাই, ছাড় দেওয়া। আমরা বসে আছি, আরে ভাই ফিলিস্তিনের দিকে তাকায় কি করবেন? বাংলাদেশেই দেখেন ৭১টা দল, কথা কয় না। কেউ আছে এই লম্বা টুপির তালে, এই যে এই টুপি আমরা দেখতেছেন, কেউ আছে এই টুপির তালে, কেউ আছে জাল টুপির তালে, কেউ আছে পাঁচকল্লির তালে, আবার কেউ বলতেছে জালসা স্টেজের মঞ্চে বসে এই যে এটি তো দরবারি টুপি পড়াই যাবে না, টাই নিয়ে ছিটতেছে জালসার প্যান্ডেলে। কথা কন ঠিক না ভাই ঠিক? এই যে আলেমে আলেমে গোতাগতি বাংলাদেশে আছে না নাই? এই রকম সারা বিশ্বেই মুসলমানে গোতাগতি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এটার কারণে মায়ের দিচ্ছে বহির্বিশ্বগুলি, যারা ইহুদিবাদ নাস্তিকবাদী শক্তি, যারা কাফের, যারা মুশরিক, এটা সুযোগ পেয়েছে। মুসলমান দেখবেন ডিসকভারি চ্যানেল যারা দেখেন, দেখবেন বাঘ যখন হরিণকে আক্রমণ করে দলের মধ্যে যেগুলি থাকে ওরে আক্রমণ করে না, হপকা দেওয়ার পরে যেটা সিটকে ডান দিকে বাম দিকে চলে যায়, একা হয়ে যায়, বাঘ ওই হরিণটাকে আক্রমণ করে ধরে। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, এক লোকে কুসুর লাগাইছে, কুসুর চেনেন তো, আখ। তো উনি জমি দেখতে গেছেন, যাওয়ার পরে দেখেন যে ৩ জন মিলে আচ্ছা মতো কুসুর কাটতেছে আর খাচ্ছে। এখন জমিওয়ালা চিন্তা করলেন ওরা ৩ জন, আমি একা, তারপরও হাতে আছে হাসে, কি আছে হাসে। এখন যদি ওদের সাথে বিরোধিতা করতে যায়, গালমন্দ করতে যায়, ৩ জন লাগে ধরলে আমি পারবো না। এখন টেকনিক করা লাগবে, টেকনিকটা হবে আমেরিকা মার্কা। কি মার্কা? আমেরিকা মার্কা। আমেরিকা যেরকম সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলিকে বিচ্ছিন্ন করে একা একা সাইজ করতেছে, মুসলমানগুলির হুঁশ হয় না। বাংলাদেশে এমন কিছু আলেম আছে, এরা প্রথমে মনে করেছিল এরা তো লম্বা টুপির দল, এদের ধরলে আমাদের সমস্যা কি। এখন ঘুরে ফিরে দেখতেছে ওদেরও ছাড় দিচ্ছে না। কথা কন ঠিক না ভাই ঠিক? ভালো করে গল্পটা শোনেন তাহলে বুঝে আসবে। এবার কুসুরওয়ালা আমেরিকার টেকনিক খাটাতে শুরু করলো। একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, এই ৩ জনের কাছে গিয়ে বলতেছে, বাবা তোমরা কুসুর খাও। বলে, চাচা আপনার চোখের সমস্যা আছে নাকি, আপনি দেখেন না চোখে? তো বলতেছে, না কুসুরই তো খাও, জমিটা আমার। বলে, তাই নাকি চাচা? কাছে বসে সুন্দর করে মুসলমান আর হিন্দুটার গায়ে হাত দিয়ে বলতেছে, হিন্দু আর মুসলমান প্রায় ভাই ভাই, এই যে নদী পার হলেই হিন্দুস্থান, আমরা একেবারে ভাইয়ের মতোই বসবাস করি। কিন্তু একটা কথা আছে আমার এই জায়গায়, তোমরা খ্রিস্টানকে কেন সাথে নিয়েছো? খ্রিস্টান ছাড়া যদি তোমরা আমার জমির কুসুর আজকে খাবে, আগামীকাল খাবে, এমনি করে যতদিন পারো খাবে, আমার কোনো আপত্তি, কিন্তু খ্রিস্টানটা নিলে আমার আপত্তি আছে। আসলে ফাটল ধরাচ্ছে। কি ধরাচ্ছে? ফাটল ধরাচ্ছে। এখন মুসলমান আর হিন্দু বলতেছে, চাচা এত বড় সুবর্ণ সুযোগ, এই খ্রিস্টান না থাকলে আমরা প্রতিদিন খাইতে পারবো? বলে, হ্যাঁ। তো বলতেছে, করবোটা কি? এখন এই জমিওয়ালা বুদ্ধি দিচ্ছে যে ৩ জনে মিলে ওরে পিটা। কি কর? পিটা। এখন এই ৩ জনে মিলে খ্রিস্টানটারে যখন পেটায়, খ্রিস্টান বলতেছে, তোরা আমারে ধরিস না, ঠেকাস না, কারণটা কি? বলে, তোর জন্য কুসুর খেতে পারবো না, তা কি হয়? তাড়াতাড়ি রাস্তা মাপ। এখন খ্রিস্টান বলতেছে, বন্ধু আজকে ৪০ বছরের পরিচয় বন্ধুত্ব, এক নিমিষেই তুমি ফাটল ধরাই দিলে। আমার কেন জানি মনে হয় সামনের বিগত দিনগুলি তোমাদের তকদিরও ভালো জুটবে। বাংলাদেশের কিছু লোক মনে করেছিল ওদের মারলে, ওদের ধরলে আমার সমস্যাটা কোন জায়গায়, চুপ করে বসেছিল। কিন্তু এখন দেখতেছে ছাড় হচ্ছে না। আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার জমিওয়ালা সুন্দর করে মুসলমান ভাইটারে ডাক দিয়ে বলতেছে, তুইও মুসলমান আমিও মুসলমান। আরে তো হিন্দু, ও 12 মাসে 13 পূজা করে, সব বিসত্তা সুখিত ভবন্ত, অং শান্তি অং শান্তি, আসলে তো সব অশান্তি। কথা কম ঠিক না ভাই ঠিক? এই হিন্দুটারে তুই নিয়ে এসে আমার কুসুর খাবি, বাপ তা হবে না। আমার জমির কুসুর খাবি, কাটে প্রয়োজনে তোর শ্বশুর বাড়ি নিবি, তাও চান্স আছে, কিন্তু ওরে নিয়ে খাইলে আমি দিব না। বলে, চাচা আপনি কন কি, শ্বশুর বাড়ি নেওয়া যাবে? বলে, হ্যাঁ আমি কাটে দিব। তো বলতেছে, করা লাগবেটা কি? কয়, পিঠা। ওই যে আগে খ্রিস্টান রে একা পিঠায় তাড়াইছে, এবার এই 2 জন মুসলমান মিলে সুন্দর করে এই হিঁদুটারে পিঠায় তাড়াইছে। এখন হিঁদু বলতেছে, আহারে ওই যে আগে যখন প্রধান মুফাসসিরকে জেলখানায় আটক করে, তখন যদি সোচ্চার হতাম, তাকবীরের ধ্বনি দিয়ে পথে বের হয়ে যদি আর বিরুদ্ধে দুনিয়ার জমিনে স্লোগান দিতাম, তাহলে আজকে আর কোনো টুপিওয়ালা জেলখানার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তখন তো মনে করেছি ওরা লম্বা টুপির দল, ওদের ধরলে আমার কি যায় আসে। কিন্তু এখন দেখা যায় লম্বা চ্যাপটা গোল কোনোটাই বাদ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই দুটা কানতে কানতে যাচ্ছে আর বলতেছে, মুসলমান
তোর কপালেও শনি আছে, আমার কেন জানি মনে হয় কিছুক্ষণ পরে টের ভাবি ওই দুইটারে পিঠায় তাড়াইছে। এবার মুসলমানটারে বলতেছে, ভাইস্তে এইদিকে আয়। বলে চাচা কুসর কাটে দিবেন? বলে হ্যাঁ দেবো, মানে হাসেটা দে, মানে অস্ত্র রয়েছে ওর হাতে, এখন তো কিছু বলা যাচ্ছে না, হাসে দে, কুশিল কাটে দি। এবার হাসিটা নিয়ে কুসুরের মাঝখানে গিয়ে 2.5 হাত মাইফি একটা সুন্দর বাম্বু খাটো খাটো গিরি এরকম নিয়ে চলে আসছে। বলে চাচা আপনি ইয়ার কি করেন নাকি? শ্বশুর বাড়ি যাবে একটা কুশিল নিয়ে। বলে আগে একটাই হজম কর। সুবহানাল্লাহ বলে, বলে আগে একটাই হজম কর। বিসমিল্লাহ তাকবীর দিয়ে শুরু করেছে মার। বলতেছে চাচা পিঠান কেন? বলতেছে জমি আমার, কুশল লাগালাম আমার, আর খাও তুমি, জমি কি তোর বাপের রে? এই জন্য পিঠাই। জোরে কোন ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, আজকে তামাম পৃথিবীতে মুসলমানদেরকে এইরকম ছত্রভঙ্গ করে পিটাচ্ছে আমেরিকা, ইসরায়েল। কথা বলেন ঠিক না বেটি? যতদিন পর্যন্ত মুসলমানদের হুঁশ ফিরে না আসবে, এই দলাদলি বন্ধ না হবে, ততদিন পৃথিবীতে শান্তির পতাকা উড়বে। আমরা আশাবাদী আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মুসলিম রাষ্ট্রগুলির মানে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আমরা আলোচনা শুনবো। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি 114টা সূরার মধ্যে সূরার সিরিয়াল নাম্বার হলো 108। কত? আমি এলোমেলো কথা বলি না, একটা বিষয়ের উপর আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। গাড়ি আমার সোজা লাইনে চলবে ইনশাল্লাহ। তবে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের নিয়ে একটু কুশলাদি বিনিময় করতেছি, কারণ মন ফাঁকা। কথা কন ঠিক না বেঠিক? তবে আমি আশাবাদী কিছুক্ষণের মধ্যে মানুষজন আসবে, যদি তাজা থাকে ইনশাআল্লাহ। তবে আজকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তারা কান খোলা করে শোনেন। বাড়িতে যারা আছেন তারা শোনেন, মিষ্টির দোকানে যারা আছেন তারা শোনেন। ওয়াজ আপনার পুরাটা শোনা লাগবে না, এখন অন্তত 2টা মিনিট আমার কথাটার দিকে কান লাগান, আর এই কথাগুলির জবাব ওখান থেকেই দেন। আমি শুনতে পারবো না, আল্লাহ তো শুনতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আমি এখন মিষ্টির দোকানে যারা আছেন, বাড়িতে যারা আছেন, এখানে মঞ্চে যারা আছেন, সকলকেই প্রশ্ন করছি, জবাবটা একটু ভালো করে দেবেন। আমরা কি সকলেই মরবো? আর যারা আওয়াজ দেয় নাই, এরা আজরাইলের সাথে কন্টাক্ট আছে, আবিহাত খাইছে, এরা মরবে না নাকি? না মরবেন আপনারা? যদি মরেন আওয়াজ জোরে দেন। আমরা কি সকলে মরবো? মিষ্টির দোকানে যারা আছে ওরা কি মরবে? বাড়িতে যারা আছে ওরা কি মরবে? যদি মরা লাগে তাহলে আজকের মাহফিলে আসা ছাড়া কোনো গতি। যদি না এসে ভাই বাড়ি থাকো, আর এটার দায়ভার মরার পরে কি হবে, কবরে খালি ঢুকে দেখো, দমও হবে না, খালি বাড়ি চলবে কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আর আপনি যদি মনে করেন যে আজরাইল আমার বাড়ি চেনে না, কি করে না? আজরাইল আমার বাড়ি চেনে না, তুই পেঁয়াজি খায় আমার, জিলাপি খায় আমার, বাড়ির থাকে আত্মীয় স্বজন নিয়ে গল্প করে মর, আমার কোনো আপত্তি। আর যদি এইটা মনে করেন যে পানির অতল গভীরে গেলেও আজরাইল আমাকে ধরবে, আসমানে উঠলেও আজরাইল ধরবে, যে জায়গায় থাকি ওই জায়গাতেই গেলে আজরাইল ধরবে, তবে অবশ্যই আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া ছাড়া আপনার কোনো গতি নাই। কেননা আজকের এই মাহফিলে না বসার কারণে কিয়ামতের দিন মুনাফিকের কাতারে ওঠা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যারা মিষ্টির দোকানে আছেন, বাড়িতে আছেন, আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? যদি মুনাফিক হয়ে মরতে না চান, তাহলে অতি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে, আরে ভাই কত খান? দুপুরের পর থেকে তো জামাই জমরা বিয়ান আসছে, খাওয়া দাওয়া চলতেছে, যেমন রাত বাজে 9টা, এখনো কিসের খাওয়া? যেগুলি বেড়াইতে আসছে ওইগুলো সাথে করে নিয়ে প্যাকেট করে মঞ্চে চলে আসেন। জোরে বলে আমিন, জোরে বলি আমিন। আর যদি না আসেন তাহলে মুনাফিক হয়ে কবর ওঠা লাগবে। আমার বাজানরা লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কেমনে মুনাফিক হবেন, লজিক দিচ্ছি, ভালো করে শুনুন। আমরা এই দুনিয়াতে আগেই ছিলাম না, আগে ছিলাম আলমে আরো আয়। এই আলমে আরো আয় রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। রূহগুলোকে একত্রিত করার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, কমিউনিস্ট, দুনিয়ার জমিনে যত দল আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব রূহগুলো একত্রে আল্লাহর এই প্রশ্নের জবাবে বলেছিলাম, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আবার ডাকতে বললেন, রূহের জগতে বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের এই জায়গায় রাখবো, এজন্য তোমাদের তৈরি করি নাই। আমি আল্লাহ সংকল্পবদ্ধ হয়েছি, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে খলিফা নিযুক্ত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফা শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিনিধি। কি? প্রতিনিধি। প্রতিনিধি আবার কাকে বলে? আপনার এই মন্ত্রীর মোড়ে একটা বাজার আছে, কাপড়ের দোকান, কাপড় টাপড় ফুড়ে গেছে, এই কাপড় আনতে গেলে আপনার ঢাকা যাওয়া লাগবে, 1-2 দিনের ব্যাপার।
এজন্য দোকান বন্ধ থাকলে আপনার ব্যবসার ক্ষতি হবে। আপনি একজন প্রতিনিধি নির্বাচন করবেন যে দোকানটা আপাতত 2 দিন চালাতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা আব্দুর রহমান, আমি তো 2 দিনের জন্য ঢাকা যাব ব্যবসার মাল সামান আনার জন্য, এজন্য তুমি আমার খলিফা হয়ে আমার প্রতিনিধি হয়ে দোকানটা 2 দিন চালাবে। আমি যেমনি করে চালিয়েছি তেমনি করে চালাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান বললেন, আব্বা কেমনি করে চালান? বলে প্রত্যেকদিন সকালবেলা গিয়ে দোকানটা খুলবে, দোকান খোলার পরে সুন্দর করে ঝাড়ু দেবে, মাল সামানাগুলি সাজাবে, বেচা বিক্রি করবার পরে আবার রাত্রি যখন বাড়ি আসবে সুন্দর করে তালাটা লাগায় টেনে টেনে দেখবে, কারণ তালা যদি ঠিক মতো না লাগে তাহলে চোর এসে বলবে সিসিম ফাঁক, সব কিন্তু গোল্লাই যাবে। কথা কন ঠিক কিনা? তালা মারার পরে আবার টানিয়ে দেখা লাগে 1-2 বার, মিস্টেকে তো হতে পারে না? এই জন্য তালা লাগানোর পরে একটু টেনে দেখবে। ঠিক আমি যেমনি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা চালাই, তোমারও তেমনি করে চালান লাগবে। এই যে প্রতিনিধি, তুমি আমার মতো করে আমার কাজগুলি দুনিয়াতে করবে। ঠিক আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দা আলমে আরওয়াই তোমার থাকার জায়গা নয়, তোমাকে তৈরি করেছি দুনিয়াতে আমার খলিফা বানাবো বলে। দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ, আমার দিন, আমার কোরআন, এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে আমি আল্লাহর মন মতো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কাজ দুনিয়ার জমিনে যখন যাবে তোমরা কি করবে? আলমে আরওয়াই সেই দিন আল্লাহর কাছে আমরা ওয়াদা করলাম, আল্লাহ আমরা যখন দুনিয়ায় যাব সামিয়ানা ওয়া তাআনা, আল্লাহ শুনবো আর মেনে নেব। কি শুনবেন আর কি মেনে নেবেন? সেই দিন আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ দুনিয়াতে যখন যাব আমাদের কানে যখন তোমার আওয়াজ ভেসে আসবে, তোমার বাণী যখন ভেসে আসবে, তৎক্ষণাৎ এই আওয়াজগুলি শুনে বাণীগুলি শুনবো আর মেনে নেব, আর দেরি করব না। আল্লাহ দুনিয়ার জমিনে এখন আসলাম, এই জায়গায় কোরআনের তাফসীর হয়, কোরআনের বাণী প্রচার করা হয়। এই যে কোরআন দেখছেন, এই কোরআনের মধ্যে কার কথা রয়েছে? জোরে বলেন। সন্দেহ আছে আপনাদের? না মনে হয় কাজী নজরুল ইসলামের মনে হয় কবিতা আছে এর মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো পদ্য, মাইকেল মধুসূদন দত্তের কোনো গদ্য। আমরা যদি বলি কোরআন দুনিয়ার জমিনে দেখতে পাই, আসলে তোমার মধ্যে কার কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা কিনা? কাজী নজরুল ইসলামের কোনো গদ্য পদ্য কিনা? মাইকেল মধুসূদন দত্তের কোনো সনেট কিনা? কোরআন সুন্দর করে তার ভাষায় বলে দিচ্ছে, ও গাওয়াইলের মানুষগুলো শোনো, আমি কোরআনের মধ্যে যে বক্তব্য, যে ভাষণগুলি দেখতে পাও দুনিয়ার জমিনের কবির কোনো কবিতা নয়। এই কোরআনের মধ্যে যে ভাষণগুলি রয়েছে কোরআনের ভাষায়, কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায় বলি আল্লাহু আকবার। কোরআন বলছে দুনিয়ার জমিনের কবির কোনো কবিতা নয়। আমি কোরআন আমার বুকের মধ্যে যার কথাগুলো ধারণ করে রেখেছি, সে কথাগুলো আর কারো নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভাষণ বক্তব্যগুলিকে দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছে। জোরে বলি মারহাবা। আমার বাজানরা, তারই ধারাবাহিকতায় আজকে এই জায়গায় কোরআন প্রচার করা হয়। আর আল্লাহর কাছে আলমে আরওয়াই ওয়াদা করে আসছেন যে আল্লাহ তোমার বাণী, তোমার কথা কান পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে শুনবো আর মেনে নেব। এখন যদি এই জালসা থেকে আপনি মিষ্টির দোকানে থাকেন, বাড়িতে বসে থাকেন, তাহলে আল্লাহর কাছে দেওয়া ওয়াদা আর কাজের মিল না থাকার কারণে কিয়ামতের দিন মুনাফিকের কাতারে ওঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আর একটা চরিত্র হলো কথা আর কাজের মিল নাই। কি নাই? কথা আর কাজের, কথা বলে একরকম কাজ করে আর এক রকম, তার মানে দ্বিমুখী আচরণ। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা আজকের এই মাহফিলে বসবেন কষ্ট করে, অনেকেই মনে করতেছেন মিষ্টির দোকানে যারা আছে এরাই মনে হয় ভালো আছে, মজা লুটতেছে। না ভাই, এরা বাটাম খাবে, নিঃসন্দেহে বাটাম খাবে। কারণ মরার পরে যদি কেউ উঠে এসে বলতে পারতো কবর জগতে কি হয়, তাহলে আজকে এই জায়গায় লোক আঁটানো যেত না। কথা কম ঠিক না ঠিক? কিন্তু এটার তো সুযোগ নাই। কিন্তু কোরআন হাদিস বলে দিয়েছে, যারা ডানপন্থা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বামপন্থা অবলম্বন করবে তাদের জন্য আল্লাহর গজব। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা এখানে বসেছেন তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, এটা বলেই আলোচনা শুরু করব। কষ্ট করে যারা রাত 12টা-1টা পর্যন্ত মাহফিলটা শুনবেন, আখেরি মোনাজাত করে বাড়ির দিকে রওনা দেবেন, তাদের জন্য সুসংবাদ। আমার দয়ার নবী ইরশাদ করেন, হাদিসখানা হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যেদিন জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে বসবেন,
সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, মাটিগুলি পুড়ে তামাক হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর আরশের দিকে তাকায় বলবে, আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে আমি আমার বাবা মাকে চিনি না, আমি আমার কলিজার টুকরা সন্তান আদিকে চিনি না, আমি আমার স্ত্রীকে চিনি না, আমার আত্মীয় স্বজনকে চিনি না। আল্লাহ, আজকে শুধু এই কিয়ামতের মাঠে তুমি আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। মানুষগুলি যখন এমনি করে কাঁদবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাব্বার আর কাহার নাম ধারণ করার পরে বিচার কার্য ফয়সালা করবেন। বিচার কার্য ফয়সালা করার পরে দুইটা গ্রুপ হবে। কয়টা গ্রুপ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ হবে কোরআনের পক্ষের শক্তি, আর একটা গ্রুপ হবে কোরআনের বিপক্ষের শক্তি। জোর চিল্লায় বলেন মারহাবা। তার মানে কোরআন যারা শুনেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা দুনিয়ার জমিনে মান্য করে চলেছে, কোরআন মাফিক নিজের জীবনটা গঠন করেছে, এরাই হবে কোরআনের পক্ষের শক্তি। আল্লাহ বলছেন তারা থাকবে জান্নাতের দিকে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআন বন্ধ করার জন্য রাজনীতি করেছে, কোরআন বাধা দেওয়ার জন্য, কোরআন যাতে করে মানুষ শুনতে না পারে এরা কাজ করেছে, এরা হলো টাটকা আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, ভালো করে লক্ষ্য করেন। আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু মানে নাই। কি করে নাই? ও জানে কোরআন মানলে এই গদি পিছনে যেটা বসে আজকে 14 বছর গরম করে সেটা মুহাম্মদ রে ছাইরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও জানে কোরআনের যোগ্য ওয়ারিস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছেন। আবু জেহেল শুনেছে, ইতিহাস সাক্ষী, ভালো করে মগজটা লাগান। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে রাত্রি বেলা হুজরা মুবারকের মধ্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যখন তেলাওয়াত করে, কাফের মুশরিকগুলি তার ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কুদরতি কণ্ঠে তেলাওয়াত শুনে মাতোয়ারা হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত চলতেছে, কখন তেলাওয়াতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে তারা জানে না, বেকারার হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। সকাল হবে হবে ভাব, সুবে সাদিক হয়ে গেছে, পাখির কিচির মিচির শব্দ শোনা যায়। আবু জেহেল চিন্তা করলো, যদি কোনো লোক দেখে ফেলে তাহলে তো মান ইজ্জত যাবে, কারণ আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এই জমিনে যাতে করে প্রতিষ্ঠিত না হয়, মানুষ যাতে কোরআন না শোনে, আমরা তো তলে তলে রাত্রিবেলা গিয়ে কোরআনের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? দিনের আলোতে কোনো মানুষ যদি দেখে ফেলে আবু জেহেল নিজেই কোরআন শোনার জন্য মুহাম্মাদের দরজায় দাঁড়িয়ে গেছে, তাহলে মক্কার মানুষগুলি আর আমার পেছনে থাকবে না, সব মুহাম্মাদের দলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তরি ঘড়ি করে জায়গা দুনিয়ার জমিনে ছেড়ে দিতে গিয়ে একজনের গায়ের সঙ্গে বাঁধে গেছে আধারে। বলতে চাই, তুমি কেডা এত জোরে ধাক্কা দিলে? বলে, আমি আবু জেহেল। তুমি কেডা? বলে, ওতবা। এই বাটবার, তুই এখানে? কয়, নেতা আপনি যেখানে। তাই আমি আসছিলাম। তুই কি জন্য আসছিস বল? বলে, আমি একা নাই, আমার সঙ্গে আরো 3 বাটপার আছে, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। বলে, আরে বাটপার গুলি সব এক জায়গায়, কি জন্য আসলি? বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে, শুনতে ভালো লাগে, মজা লাগে, কিন্তু মানতে ইচ্ছা করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে এমন অনেক নেতা আছে, এরা হাফেজ সাহেবের মাগরিবের নামাজের তেলাওয়াত শুনে বলে, বাবা বাবা বেটারে, তোর তেলাওয়াত তো খুব সুন্দর। পকেট থেকে কসকসে একটা 500 টাকার নোট বাইর করে হাফেজ সাহেবের পুরস্কার দিছে। তেলাওয়াত করছে কি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। এই তেলাওয়াতের টান শুনে যখন দুনিয়ার জমিনের নেতা হাফেজ সাহেবের 500 টাকা দেয়, ইয়াসারের নামাজের পরে এই একই আয়াতের তাফসীর যখন বক্তা শুরু করেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, ওই নেতাই মাইক কারে নিয়ে বলতেছে, হুজুর ওয়াজ পাল্টা। কথা কয় না? কথা কন। তার মানে ঠিক আবু জেহেলের চরিত্র।
এরা তেলাওয়াত শুনতে ভালোবাসে, কিন্তু এর ব্যাখ্যা কোরআনের তাফসীর শুনতে এদের মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোন বাটপারের গোষ্ঠী, আমরা নেতা হয়ে যদি আমরাই কোরআন শুনি তাহলে তো মান ইজ্জত যাবে। আগামীকাল থেকে আর এই জায়গায় আসবি না, আমার হাতে ওয়াদা কর, তওবা কর, সব তওবা কর। বলে পড়াবে ডাকে ডাকে, আমি পীর সাহেব, চোখে পড়ে না। আবু জেহেল নিজের হাতটা বাড়ালেন, আমার হাতের উপরে হাত দে আর সকলেই পড়। বলে নেতা কি করবো? বলে আজকে থেকে আর কোনোদিন এই মুহাম্মাদের ঘরের কাছে কোরআন শুনতে আসবি না। এই বল। উতবা, সাইবা, আবু লাহাব আবু জেহেলের হাতে বায়াত গ্রহণ করে বাড়ি চলে গেছে। রাত্রিবেলা আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আমি তো নেতা, এই সামনে দিয়ে লোক যাওয়া যাবে না তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার বাদানরা লক্ষ্য করুন, কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআনের শোনা, এইটা বাধা বন্ধকতার সৃষ্টি করেছে আজ থেকে না, আজ থেকে আরো 1500 বছর আগে। আজকে যারা দিচ্ছে বাধা, এদের দাদা বুড়ি আব্বারাও দিয়েছে, একটু মেলান, মিলে যাবে ইনশা। আবু জেহেল এবার বাড়ি গিয়ে চিন্তা করতেছে, আমি তো নিজেই নেতা, আমি দুনিয়ার জমিনে ওদেরকে তওবা পড়িয়েছি, ওরা আমার ভয়ে আর আগামীকাল যাবে না দুনিয়ার জমিনে। আজকে আমি রাত্রিবেলা গিয়ে মনোযোগ সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করে এটা মজা করে শুনবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের কথা ছিল কি, তারা কোরআন শুনতো, শুনতে মজা লাগে কিন্তু মানতে ইচ্ছা করে না। ঠিক যেমনি করে মানুষদেরকে কোরআনের প্রচার প্রসার থেকে ফেরাতে পারে নাই, আবু জেহেল লক্ষ্য করে দেখলো এমন করে দুনিয়ার জমিনে মানুষদেরকে ফেরানো যাবে না। সে হাইকোর্টে, সংসদ ভবনে দাঁড়িয়ে এই কোরআনের বিরুদ্ধে দুনিয়ার জমিনে বিল পাস করতে লাগলো। কি পাস করতে লাগলো? বিল পাস করতে লাগলো। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দিচ্ছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআন। ও নবী শুনে নেন, ওই দিন ওই কাফের আবু জেহেল কোরআনের বিরুদ্ধে সংসদ ভবনে যে নোটিশ জারি করে দিয়েছে, বিল পাস করেছে কোরআনের বিরুদ্ধে। আবু জেহেল তামাম মক্কা নগরীতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। তার সাঙ্গপাঙ্গকে বলেছে, দুনিয়ার জমিনে যারা কোরআন শুনবে, যারা কোরআন শোনাবে, তাদের একটা লিস্ট করো। কি করো? লিস্ট করো। যারা কোরআন শোনায়, মানুষদের সামনে কোরআনের দাওয়াত পৌঁছায় দেয়, তাদের লিস্ট করো। এই লিস্ট অনুযায়ী ব্যক্তিগুলোকে মক্কা নগরীতে কোরআন প্রচার করতে দেওয়া হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকেও পৃথিবীতে তাকায় দেখবেন, যারা কোরআনের তাফসীর করে তাদের লিস্ট করা হয়, কথা কয় না। 116 জনের লিস্ট বাইর হয়েছে আপাতত, তার মধ্যে আমি নাই, কথা কয় না। এই রকম লিস্ট আসতেছে, এইটা আজকে করে না, আজকে থেকে 1500 বছর আগে আবু জেহেলের এই কথাগুলি আল্লাহ কোট করে দিলেন। কিয়ামত পর্যন্ত যারা এই চরিত্রের সঙ্গে যাদের চরিত্র মিলে যাবে, তারা আর কেউ নয়, ও মরার পর ওর হাড্ডি টেস্ট করে দেখেন, ওর গায়ের মধ্যে আবু জেহেলের রক্ত কণিকা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলতেছেন, ওই সময় নবী গো আপনি শুনে নেন, আবু জেহেল সংসদ ভবনে বাজেট পাস করেছে, কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআন যে জায়গায় আলোচনা হবে ওই জায়গায় বাধা প্রদান করো, 144 ধারা জারি করো। ওই জায়গায় দুনিয়ার জমিনে মানুষ যখন চুপ করে বসে কোরআন শুনবে, আর কিছু না পারলে ওই জায়গায় হট্টগোল বাঁধায় মানুষের মনোযোগ দুনিয়ার জমিন থেকে নষ্ট করে দাও, যাতে করে কোরআন মানুষ না শুনতে পারে। এই কাজটা দুনিয়ার জমিনে এই আবু জেহেলের ছেলেপেলারা করেছে কোরআন বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আগে যারা পূজা মণ্ডপে বাধা নাই, গানের মঞ্চে বাধা নাই, যাত্রার প্যান্ডেলে বাধা নাই, আজকেও যারা তাফসীরুল কোরআন মাহফিলে 144 ধারা জারি করে বক্তাকে মঞ্চে উঠতে দেয় না, এরা আর কেউ নয়, এরা আবু জেহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? এটা আমি বলতেছি না, আমার কথা। আরে খাপে খাপ মুনতাজের বাপ, আপনি মিলাই নেন। আবু জেহেলও যে কাম করেছে, আপনিও যদি সেই কামই করেন, তাহলে আপনি মুসলমান। এটা বলছে কেডা? আপনার খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ঈমানদার হওয়া যায় না। কেডা বলছে আপনারে মুসলমান? আমার থেকে মিলাই নেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না।
আমার এলাকায় একজন হিন্দু আছে, নাম তার রতন। চুল কাটে, কি কাটে? চুল কাটে। অনেক বয়স্ক মানুষ। উনি ছোটখাটো একটা মন্দিরের ঠাকুরগিরিও করে। আপনারা গেলে বুঝতে পারবেন। মুলাডুলি বাজারে গিয়ে রতন নাম খোঁজ করবেন, তারে পাওয়া যাবে। এই চাচা রতন গ্রামে গ্রামে গিয়ে চুল কাটে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, উনি মুসলমানদের অনেক কিতাবাদিও পড়েছেন, 4টা কালিমার মোট কালিমাটা অর্থ সহ জানে, যা আপনাদের মধ্যেও অনেক মানুষই জানে না। কথা কন ঠিক কিনা? এই যে রতন চাচা 4টা কালেমা অর্থ সহ জানে, তার মানে কি ও মুসলমান? ও মুসলমান? আরে ভাই, কেডা বলছে? স্বাধীনতা যুদ্ধের সময় ঠেলাই পরে অনেকেই কালেমা সূরা কেরাত মুখস্থ করেছে। কথা কন ঠিক কিনা? আমার এক দাদার মুখে শোনা গল্প, ভালো করে শুনেন। স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি যদি খালি মুসলমান না এটা শোনে, হিন্দুর খবর পাইলো, ঠাস করে গুলি করে মারিয়ে দিচ্ছে। ঘটনাক্রমে পাকিস্তানি ক্যাম্পের সামনে দিয়ে আসতেছে একটা হিন্দু, পরনে ধুতি পরা। এখনো চিন্তা করতেছে, মরছিতে এবার ও যদি আমারে দেখে, আমার গেট আপ দেখে তো বলবে হিন্দু, তাহলে তো আমার আর রক্ষা নাই। এখন করবোটা কি? শব্দবেশ ধারণ করি। এক বাড়িতে ঢুকে মুসলমান বন্ধুর থেকে একটা পায়জামা নিছে, একটা জুব্বা নিছে। এখন হঠাৎ করে যে কোনোদিন জুব্বা টুব্বা পরে না, ধরেন জীবনের প্রথম একটা জুব্বা সৌদি আরব থেকে নিয়ে এসে দিয়েছে চাচাতো ভাই, ও পরে মসজিদে যাচ্ছে। সব সময় যারা পড়ে আর হঠাৎ করে যে পড়ে, এই দুইজনের মোশান কি একরকম হয়? দেখবেন হঠাৎ করে যে পড়ছে জুব্বা, ও বারবার জুব্বার দিকে তাকাবে আর চিন্তা করবে, গবেষণা করবে, কিন্তু হেভি মাল তো, পায়ের গিরি পর্যন্ত। এ পড়ার পরে লুঙ্গি পায়জামা না পড়লেও চলে। কথা কয় না? এত পায়ের গিরি বন্ধ, খালি একটু দমকা বাতাস আসার সময় একটু জোর করে ধরে রাখা লাগবে, যাতে করে সিজিম ফাঁক না হয়। কথা কন ঠিক না বেটি? এখন এইরকম গবেষণা করতেছে। হিন্দু হঠাৎ করে জুব্বা পড়ছে, তোর মোশান দেখে বেরে পাকিস্তানি মিলিটারি বলতেছে, এই আদমি রুখো, যারা একটু দাঁড়া, এত জোরে জোরে যাস কেন? এ ধর্মে আও, আমার কাছে আয়। এখন হিন্দু বলতেছে বাতাও। পাকিস্তানি মিলিটারি বলতেছে তুম মুসলিম হও। এখন হিন্দু যদি বলে না আমি হিন্দু, তাইলে এমনি হিন্দু, তারপর পড়েছিস আবার জুব্বা, মায়ের একটাও মাটিত পড়বে না। কথা কন ঠিক কিনা? এখন হিন্দু বলতেছে হ্যাঁ মে মুসলিম হ। তোর চলন বলন আর এইরকম দেখে পাকিস্তানি মিলিটারির বিশ্বাস হচ্ছে না। এখন বলছে যে তুম মুসলিম হো, বলে হ্যাঁ। পাকিস্তানি মিলিটারি এবার বলতেছে তো কালিমা বাতাও। এই পড়ে গেছে বেড়া জালে। এখন করবেটা কি? এখন মুসলমান বন্ধুর সাথে থাকে একটা দোয়া শিখছে, চিন্তা করতেছে জান বাসান ফরজ কাম, এখন আগে এইটা দিয়েই বার হই। এখন হিন্দু পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পাকিস্তানি মিলিটারি হাসে আর বলতেছে এ আদমি, এ তো মুসিবত কে দোয়া হয়, মানুষ বিপদে বললে এ দোয়া পড়ে, তুই খাটাসের বাচ্চা এই দোয়া পড়িস কেন? এখন হিন্দু বলতেছে মে তো মুসিবত মেই গিড়া হয়, আমি তো বিপদেই পড়ছি, এই জন্য চোখে পড়ে না তোর। সম্মানিত উপস্থিতি, কথাটা আমি এই জন্য বললাম যে বিপদে পড়লে অনেক সময় হিন্দু আজান দেয় ঝড় যখন শুরু হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কি থাকা লাগবে? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করতেছেন, ভালো করে পড়েন। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার যারা তোমরা কালেমার স্বীকৃতি দিয়েছো, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছো, ওই সমস্ত ঈমানদারদের ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কি করো? ঈমানদারেরা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করবে না। কি হইছে এই সাইডে? আপনারা খালি এই দিকে তাকান, কি এখন কি সার্কাস খেলা হয় নাকি? হ্যাঁ, আমার দিকে তাকান, মনোযোগ নষ্ট হবে। কষ্ট লাগতেছে আপনাদের? আলোচনা খারাপ লাগতেছে? ওয়াজ তো শুরুই হয় নাই, সবে মাত্র। দাওয়াত বাড়িতে গেলে দেখবেন আগে প্লেট দেয়। কি দেয়? প্লেট। তারপরে লবণ দিয়ে খাই ঘষ, তারপরে খাওয়া দাওয়া যা আসতেছে, ভাত দেব, তারপরে সজি দেব, ডিম ভাজা, মাছ ভাজি, গরুর গোস্ত, লাস্টে দই খাওয়ায় বাড়ি পাঠায় দেবো। কতক্ষণ ঠিক না বেঠিক? এখন পর্যন্ত যা ওয়াজ হচ্ছে সবে মাত্র প্লেট ডলা হচ্ছে, আসল ওয়াজ এখনো শুরু। আমি ভিতরেই ঢুকি নাই, কারণ লোক আগের থেকে বাড়ছে না কমছে? আর একটু সামনের দিকে আগার পরে আমি ঢুকবো। রাজি আছেন তো সকলে? আরে ভাই, বাংলাদেশে যত বক্তা আছে সব বক্তাই তো কোরআন থেকে আলোচনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এক একজনের উপস্থাপনা এক এক রকম হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, এই আয়াতটার দিকে লক্ষ্য করেন। আল্লাহ ডাক দিলেন ঈমানদার বলে, আবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ও ঈমানদারেরা, খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে, আবার বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসো না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এই রকম আজকে বাংলাদেশে অনেক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, টুপি মাথায় দেয়, আবার 80 ওয়াক্ত নফল নামাজও পড়ে। কথা কয় না? 80 রাকাত নফল নামাজও ঘুম পারে কোন সময়? কথা কয় না? 80 রাকাত নফল নামাজ আপনি চিন্তা করেছেন? ও যদি দিনে 80 রাকাত নফল নামাজ পড়ে, তারপরে ফরজ 5 ওয়াক্ত আছে, তবে সেই দিন একটু দেখলাম যে 2 রাকাতে সেজদা মারছে 9টা। এই হিসাব করে মনে হয় 80 রাকাত হয় অল্প সময়ের মধ্যে। কথা কন ঠিক না বেঠিক? আমার বাদানরা লক্ষ্য করেন, এই জন্য মুসলমান হতে আপনার কোয়ালিটি থাকা লাগবে। কোয়ালিটিটা এই আয়াতের মধ্যে প্রথম যা শুরুতেই আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা তাফসিরুল কোরআন মাহফিল বাদ দিয়ে বাড়িতে বসে আছে, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? বোঝা যায় আছে। যারা আজকের মাহফিল বাদ দিয়ে মিষ্টির দোকানে জিলাপির বেচে পড়ে গেছে, ওদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? তার মানে বোঝা যায় এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া খোলসধারী মুসলমান। আর যারা অরিজিনাল আল্লাহর ভয়ে হিসাব দেওয়া লাগবে চিন্তা করে আজকের মাহফিলে বসে গেছে, এইগুলাই হলো সাচ্চা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আসলেই তো হওয়ার কথা, কোরআন থাকবে যেখানে মুসলমান থাকবে। এইবার আসেন, লোক আগের থেকে একটু বাড়ছে। মিষ্টির দোকানের লোক মনে করতেছে এখানে বোধহয় লোকজন সংখ্যা নাই, হুজুর একলা একলাই চিল্লাচ্ছে। এই জন্য এখানে জানান দেওয়ার জন্য লোক যেখানে আছে সকলেই একটু হাতাটা গোছান গোছান গোছান, হ্যাঁ গোছান। 2টা হাত টান টান করেন, যার হাতগুলি নড়বে গোনাগুলি ঝরবে এরকম করে নাড়ান। এই যে দেখেন, এই ছবি কিনতে পাওয়া যাবে না রে বা। হ্যাঁ, এইবার আমি তাকবীর দেব, সাথে 60 মারবেন, আসতে না জোরে। লিল্লাহ যথাযথ আওয়াজ হয় নাই, ব্যাটারি প্রথমে চার্জ দেওয়া তো, আর একটু জোরে দেন। লিল্লাহ আল কোরআনের আলো। ঘোড়ার ডিম হয়েছে, ঘরে ঘরে জ্বলাতে চলতি বুঝাইছেন, সংসদে জ্বলো। কি জন্য সংসদে জ্বালাবেন সেটা পরে বলতেছে, আগে বলেন সংসদে জ্বলো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে। আলহামদুলিল্লাহ, সংসদে বলো এই কথাটা শুনে মনে হয় অনেকেই চিন্তা করতেছেন, কি রে এতদিন তো আমরা ঘরেই জ্বালাইলাম। ঘরে তো জ্বালাবেনি, সংসদে জ্বললে অটোমেটিক ঘরে জ্বলবে। কথা কন ঠিক না বেঠিক? এক্সাম্পল ভালো করে মনে করেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি মুসলমান না? আরে খারাপ কথা বলবো না, ভয়ের কোনো কারণ নেই। আপনার অত বড় বড় করে তাকানকে। জননেত্রী শেখ হাসিনা উনি মুসলমানের বাচ্চা না? উনার নিজের বক্তব্য আমার শোনা, উনি বলেছেন যে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করি। কথা কন ঠিক না বেঠিক? এটা ওনার বক্তব্য। ওই মুসলমান আমাদের প্রধানমন্ত্রী, উনি যদি আজকে সংসদ ভবনে উঠে বলে, ও বাংলাদেশের মুসলমানেরা, আমি মুসলমানের বাচ্চা, আমি নিজে নামাজ পড়ি, আজকে 2024 সালের সংসদের প্রথম অধিবেশনেই আমি ঘোষণা করে দিলাম, যত মুসলমান বাংলাদেশে আছে এরা যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 1000 জরিমানা, 5 ওয়াক্ত করলে 5000 জরিমানা, আর অনাদায়ে যদি কেউ টাকা দিতে না পারে তাহলে 5 মাসের জেল। এই গাঁও গোয়াল যতটি মসজিদ আছে লোক ধরবে, এই হিসাব করে কোন লোক ধরবে। এখন আপনি মনে করতেছেন আরে আমি নামাজ না পড়লে দেখবে কেডা? না বাহু, তা হবে না। ইন্টেলিজেন্ট বাহিনী থাকবে, র্যাব থাকবে, সিতা থাকবে, কোবরা থাকবে। আপনি যদি মনে করেন আমি ল্যাপের তল থেকে বলবো হাই আলা সালা হাই আলা সালা, তা হবে না। র্যাব আর গোয়েন্দা বাহিনী যদি জানতে পারে এই 2 নম্বরই করার জন্য আপনার বাড়তি আরো 5000 ফাইন ধরা হবে, মোট 10,000। কথা বলেন ঠিক না? তাহলে দেখা যাবে যে মসজিদের জায়গা হচ্ছে না। আপনি দুনিয়ার জমিনে যদি বেড়ি খাচ্ছেন, রাস্তায় দাঁড়ায় খালি পুলিশের গাড়ির হুইসেল শুনবেন, প্যাপো কিসের বেড়ি টেরি, বেড়ি ফেলা দিয়ে ওযু থাক আর না থাক আল্লাহু আকবার। কথা কয় না? ঠেলার নাম। তাহলে আমি আলী মর্তজা, আমার ভাই আল্লামা তারেক মনোয়ার সারা রাত যদি ওয়াজ করতাম, এই জায়গায় মানুষ শুনতো। কিন্তু এমনও কিছু মানুষ আছে এরা নিয়ত করেই বইছে ফজরের নামাজ পড়বো না। কথা কন ঠিক কিনা? আর সংসদ ভবনে যদি এই রকম রেড অ্যালার্ট জারি হয়ে যেত, নামাজ পড়া ছাড়া দুনিয়ার জমিনে কেউ নামাজের সময় বাইরে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, এই যে রমজান মাস গেল, এই রমজান মাসে একটা কাহিনী মনে পড়ে গেল। একটা লোক রমজান মাসে দেখবেন বেটা ছাওয়ালে পর্দা করে,
কথা কয় না। সারা 12 মাস 11 মাস মি সাওয়ালে পর্দা করে, আর রমজান মাসে বেটা সাওয়ালে পর্দা করে। প্রত্যেকটা দোকানে দেখবেন চাদুয়া টাকানো আছে, আছে না? চাদুয়ার তলে ঢুকেই মাইরে মুখ মুছতে মুছতে বাইর হয়, আছে না এরকম প্লেয়ার? আমি ঘটনা কোন মোলাডুলি বাজার থেকে বাইক নেই নাই, ভ্যানে, এই অটো ভ্যানে উঠবো, এখন দেখি আমার পরিচিত আমার গ্রামের একজন মায়ের দিয়ে মুখ মুছতে মুছতে বাইর হয়। আমি এখন দেখে না দেখার ভান করতেছি যে আমারে দেখলে তো লজ্জা পাবে, কথা কান ঠিক না ভাই? ঠিক। এখন এই বেটাই ঘটনাক্রমে এক ইফতার মাহফিলে গেছি, ও আমার সামনে বসা, এখন বসা বারবার ঘড়ি দেখতে স্যার বলতেছে আজকের দিনে খুব গরম পড়তেছে, আজকের দিন খুব গরম। আমার সামনে কিন্তু পর্দার তলে যা মারছে, আর ও বলতেছে আজকের দিন খুব গরম পড়তেছে, মানে ওর রোজা ধরে গেছে। কথা কর, ওরে না মাইরে ভাত খাওয়া যায়? হ্যাঁ, এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, বিয়াদবের মতো রাস্তায় এখানে সেখানে খাওয়া তো দূরের কথা, খাবার চিন্তাই করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমার বাপজানেরা, যারা কষ্ট করে এখানে বসেছেন তাদের জন্য সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করব, সেটাই বলছিলাম। আল্লাহ এবার আখেরাতের ময়দানে দুইটা গ্রুপ ভাগ করবে, একটা হলো কোরআনের পক্ষের শক্তি, আর একটা হলো কোরআনের বিপক্ষের শক্তি। মনে আছে তো? এইবার কোরআনের পক্ষের শক্তি হবে তারা, কোরআন মেনেছে যারা, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। তাদের জন্য সুসংবাদ প্রথমেই হবে, তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই জান্নাতীদের সালাম দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ যারে সালাম দেয় তার আর কোনো টেনশন আছে? আল্লাহর পক্ষ থেকে এই জান্নাতীগুলোর জন্য সালাম আসবে, জান্নাতীদেরকে ফেরেশতারা নিয়ে যেতে থাকবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা থামো। দুনিয়ার জমিনে ইন্ডিয়া থেকে মোদি দাদা যখন বাংলাদেশে আসে, এরোপ্লেন থেকে একেবারে রুম পর্যন্ত লাল গালিচা দিয়ে একেবারে সাজানো হয়, ফুল ছিটানো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো সামান্য একটা দেশের রাষ্ট্রপতি, আর জান্নাতীরা এই রকম 70,000 রাষ্ট্রপতির চাইতেও বেশি সম্মানিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকবে, তা এমনি করে কেমনি হয়? ও ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করো। জান্নাতীরা জান্নাতি গালিচা পেরে দেবে, দুই সাইড থেকে ফুল ছেটাতে থাকবে আর পড়বে সালামান সালামান সালামান। এই সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢোকানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন ওই জান্নাতের ভিতরে পদার্পণ করবে তারা। আজকে এই কোরআনের মাহফিলে যত্ন সহকারে বসে কোরআন শুনবে না। মিষ্টির দোকানে যারা আছে ওরা মনে হয় নাচতে নাচতে জান্নাতে যাবে নাকি? এত সোজা না। জান্নাতে যাইতে হলে কষ্ট করা লাগবে। আজকে রাত 11টা 12টা পর্যন্ত যারা কষ্ট করে কোরআন শুনবেন তাদের জন্য সুসংবাদ, তারাই হবে জান্নাতের মেহমান। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এইবার জান্নাতের মধ্যে যখন ঢোকানো হবে, আল্লাহ এরকম দুলন্ত চেয়ার দিবেন। কি চেয়ার? অনেকের বাড়িতে আছে দেখবেন এরকম দুলন্ত চেয়ার আছে না? যে চেয়ার স্বর্ণের বডি হবে, স্বর্ণ রূপের বডি হবে, দুলন্ত চেয়ার হবে। এর মধ্যে জান্নাতীদেরকে বসানো হবে। ডান হাতে দেওয়া হবে শারাবান তাহুরা, বাম হাতে দেওয়া হবে ভোনা পাখির মাংস। স্টাইল করে হাত ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে এই মাংস খেতে থাকবে আর শারাবান তাহুরা খেতে থাকবে। ঠিক একজন রাজা যেমন করে দুনিয়ার জমিনে রাজ্য শাসন করতে গিয়ে স্টাইল নিয়ে বসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশেই দেখবেন যার অল্প কিছু টাকা আছে, ধরেন চেয়ারম্যান কোয়ালিটির লোক হইলেই দেশের বাড়িতে একটা বাংলো বাড়ি থাকে, থাকে না? আবার ঢাকাতে আর একটা মানে অফিস বাড়ি থাকে। টাকা যদি আরো বেশি হয়, ও পরিমণির বাড়ি ঢুকে পরিমণি নাচে আরো মদ খায় আর ড্যান্স দেখে। আছে না নাই? এরকম প্লেয়ার আছে না নাই? কিন্তু যারা ইমানদার মুমিন তারা কখনো নাচ গানের মধ্যে ঢুকতে পারে না, ফাহেশা কাজের মধ্যে যুক্ত হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা এই কাজ থেকে বিরত থেকেছে, আল্লাহকে ভয় করে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে দুনিয়াতে যা তাদের জন্য হারাম ছিল, আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য উন্মুক্ত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওই দিন জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতে পারবে যারা আজকে এই কোরআনের সঙ্গে থাকবে। আপনারা মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? জোরে বলি না। ইনশাল্লাহ বললে ভয় হয় মনে হয় না? ইনশাল্লাহ কোন জায়গায় বলা লাগে এটাও বাঙালি ঠিক মতন জানে না। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় ইনশাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটা না জানে ও জায়গায় মাইরে পড়ে থাকে। এরকম লোক বইলি আর বাংলাদেশে নাই একটাও।
এই তো কিছুদিন আগে একটা আগ বলতেছে বাংলাদেশে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, এই কথা কন না কে? এই জায়গায় ইনশাল্লাহ চলে এই জায়গায় ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর বাঁঠার বাচ্চা বাঁঠা দুনিয়ার জমিন থেকে, ইসলাম থেকে, এই সংবিধান থেকে বাদ করে দেবে, আবার আল্লাহর কাছে সাহায্য চায়। এর চাইতে বড় রাম ছাগল আর কেউ হতে পারে? পৃথিবীতে নমরুদ ইসলামটাকে বিলীন করতে চেয়েছে, পেরেছে কি? নমরুদ আছে না গেছে? ওই ইসলাম এখনো। ফিরাউন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালামের ইসলামের গুড়া একেবারে মূল থেকে উল্টায় ফেলতে চেয়েছে। ফিরাউন আছে না গেছে? একেবারে পুটকা মাছের মতো সুবানি খায় মরছে। কথা কোন ঠিক না ঠিক? ওই মুসা আলাইহিস সালামের ইসলাম এখনো আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কঠোর শত্রু আবু জাহেল্লা দুনিয়ার জমিনে ইসলামকে ভুলণ্ডিত করতে চেয়েছে, পেরেছে কি? আবু জেহেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই ইসলাম এখনো আছে না নাই? আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনেও যারা ইসলামটাকে ভুলণ্ডিত করতে চায়, আমার কথা হলো পূর্ব দিগন্তে সূর্য ওঠে এটা যেমন সত্য, পশ্চিমে অস্ত যায় এটা তেমনও সত্য। বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার জমিনে যারা ইসলামটাকে বিতর্কিত এবং শেষ করতে চাইবে, তাদের পাতার তল থেকে চেয়ার হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর বাড়ি যায় দিন, এই তাকবীর দেখে শয়তানেও হাসতেছে। কারণ সাহাবীদের তাকবীরে কাফেরদের কলিজা নড়তো ভীত সন্ত্রস্ত হয়ে, আর আপনাদের তাকবীর দিচ্ছেন এই শয়তান ইয়ার কি মারতেছে। এই তাকবীর দিলে শয়তান ফালাবে না, তাকবীরের মতো তাকবীর দেন, চিল্লান লিল্লাহ তাকবীর। এই সামনের গুলি এই আপনারা দিয়েন না তো, পিছনের গুলি সাই করে বসে রয়েছে চুপ করে, কিছু বলতেছেন। এই আম গাছের সামনের এইগুলি দিয়ে না, পিছনের লোক আপনারা দিয়েন না। লিল্লাহ তাকবীর। আওয়াজ তো সমান সমানই মনে হয়। এবার পিছনের গুলি বাদ, খালি সামনের গুলি। লিল্লাহ তাকবীর। না গো, এরা রেসে এগিয়ে আছে। এবার একসাথে আরেকটা তাকবীর দেব, কষ্ট দেব। লিল্লাহ তাকবীর। টেনশনের কোনো কারণ নাই। কষ্ট করে যদি মাহফিল শোনেন, জান্নাতের মধ্যে সারা বান্তহরা ভনা পাখির মাংস পাওয়া যাবে। ওই দিন ওই চেয়ারের মধ্যে আরাম করে বসবে তারা। আজকের মাহফিল কষ্ট করে শুনবে যারা। কথা বলেন ঠিক কিনা? এইবার আসুন, যারাই বসেছেন তেলাওয়াত শুরু করি, আলোচনা শুরু করব। আমি বলেছি সবে মাত্র প্লেট ডলা হচ্ছে। কি ডলা? প্লেট ডলা, এখনো ভাত দেই নাই, আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আসেন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। আমি এরকম বক্তা নই যে সকালবেলা ওয়াজ মনে থাকবে না। কিছু কিছু বক্তা আছে মঞ্চে উঠেই পাকিস্তান থেকে একটু, তুর্কিস্তান থেকে একটু, আফগানিস্তান থেকে একটু আলোচনা করে গেল। সকালবেলা চাচারে জিজ্ঞাসা করতেছে, চাচা হুজুর কোন বিষয়ে আলোচনা করলো গো? চাচা বলতেছে, হুজুরও তো মার দিল উড়া ধরা, আমি তো খাইছি বাদাম, বলতে পারবো না রে বাপ। কথা কন ঠিক কিনা? তবে আমি যতক্ষণ স্টেজে থাকবো কথা বলবেন, কথা বললে আলোচনা ঢুকবে, মজা লাগবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে বলে থাকি, বেড়া দেয় না মানুষে? বেড়া দেয়, বেড়া দিতে গিয়ে দুইজন লোক লাগে। একজন বানন ঢুকায় দেয়, আর একজন ওই পাশ থেকে উল্টায় দেয়, ঘুরায় দেয়। একজন বেতি অথবা তার এই পাশ থেকে ঢুকায় দিয়ে বলে হ্যাঁ। ওর মানে বোঝেন? ওর মানে হচ্ছে মালটা দিছি দেখ ওই পাশে গেছে নাকি। এখন ওই পাশের লোক যদি মরা খাওয়াই থাকে, মানে ঘুমাইছে গেছে, ও বানন ঘুরবে কোনোদিন? বেড়া হবে? এখন এই পাশের লোক হ্যাঁ বলার সাথে সাথে ওই পাশের লোকের বলা লাগবে হ্যাঁ পাইছি দ্বারা ঘোরায় দিচ্ছি। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমি শুধু ওয়াজ করে যাচ্ছি, আপনারা যদি তাকবীর না দেন, সুবহানাল্লাহ না বলেন, তাহলে আমার মনে হবে যেন আমি গোরস্থানে ওয়াজ করতেছি। কথা কোন ঠিক কিনা? তা আলোচনা হবে, সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। নামটা কি? আরো জোরে। কাউসার।
কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে এই সূরার সিরিয়াল নাম্বারটা হলো 108। কত? 108 মুখস্থ করা লাগবে। আবার বলছি, সূরাটার নাম কি? কাউসার। চেনেন তো সকলে? কে কে চেনেন হাত তোলেন তো? ম্যাক্সিমাম চিনেন, তবে অনেক লোক আবার চিনে না। আমি এক চাচারে জিজ্ঞাসা করতেছি, চাচা নামাজ কালাম পড়েন, সূরা ফাতিহা জানেন? বলতেছে ও আবার কি? এবারে সব বনাইছে। আল্লাহ রাসূল বলছেন লা সালাওয়াতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যেটা সূরা ফাতিহা ছাড়া হয়। হয় সুন্নত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, যে নামাজ বলেন, সূরা ফাতিহা ছাড়া হবে? কোন নামাজ হবে না। লা সালাওয়াতা, কোন নামাজ হবে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া এমন কোন নামাজ নাই যেটার আবির্ভাব হয়েছে সেটা হয়। হয় নাকি? আর চাচা আপনি সূরা ফাতিহা জানেন না, নামাজ পড়েনটা কি দিয়ে? চাচা বলতেছে আলিমাত্ত যা, তুমি আমার মূর্খ পাইছো বাপ, আমি কিন্তু আলহামদু সূরা জানি। বোঝেন না কথা? তাহলে আপনি এই আলহামদু সূরা দিয়ে কি মারেন? সূরা কাউসার, ইখলাস এগুলি জানেন? কয় একটাও না। তো নামাজ পড়েনটা কি দিয়ে? ফাতিহার পরে তার একটা সূরা মিনাল লাগবে। কয় তাও জানি, 4টা সূরা জানি। বলে কি? ছোট কুল, বড় কুল, ইন্না তাই না, কুল আল্লাহ সূরা আছে না নাই? এরকম সাধারণ সরল সোজা মানুষ আমাদের এলাকায় আছে না নাই? যারা সূরার নামে সূরাকে চেনে না, সূরার তেলাওয়াতে সূরাকে চেনে, আছে না নাই? তে এই সূরাটা হলো ইন্না তাইনা সূরা। কিসের সূরা? সূরাতুল কাউসার। এবার আসেন, কোরআনুল কারীমে 114টা সূরার সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটা সিরিয়াল হলো 108। কত? এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায় অবতীর্ণ। সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা? আর জোরে জোরে হলো না, এই আওয়াজ হয় নাকি? 15 বছর মিছিল না করে সব হারা ফেলাইছে। এখন তো সব অটো পাস, কথা কয় না, মিছিলের সুযোগ তো নাই, আছে? এই জন্য মনে হয় সব ভুলে গেছেন নাকি? এজন্য একটু জোরে জোরে বলেন, অন্তত এক্সারসাইজটা হোক। আয়াত সংখ্যা কয়টা? আরো জোরে জোরে হলো না, জোরছে বলো। এই তালে তালে ও ফ্যান খেয়েছে আওয়াজ দিয়ে একই সাথে ওয়াজ মুখস্থ হবে না, ওর আব্বাই হবে। কথা কোন ঠিক কিনা? সূরাটার নাম হলো কাউসার। কাউসার শব্দের আবিধানিক অর্থ হলো অত্যাধিক, ব্যাপক, বিস্তারিত। সুবহানাল্লাহ বলে। এই সূরাটা 3টা আয়াত। এবার আসেন সরল অনুবাদ। আল্লাহ কি বলতেছেন? খবরের নিউজ হেডলাইন যদি ভালো লাগে, ও না খায় টেলিভিশনের সামনে বসে থাকবে, খবর শোনা না পর্যন্ত খাবে না। কথা বলেন ঠিক কিনা? মন্টুর মা ডাক দিয়ে বলতেছে, কে গো মন্টুর বাপ, বাগুন ছানা হয়ে গেল, তরি তরকারি রাধা শেষ, তুমি খাবে না? তা বলতেছে পাগলি দাঁড়া, মারাত্মক খবর, নিউজ হেডলাইন নিউজ দিয়ে যাচ্ছে, খবর দেখে তারপরে খাবো। এখন মন্টুর মা জিজ্ঞাসা করতেছে, কি খবর গো? বলতেছে মশার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে, ট্রেন ভেঙে চুরমার, মশার কিচ্ছু হয় নাই। এখন এইরকম আজীব খবর যদি হয়, খবরটা কি? যে রানা প্লাজার কাছে 2-3 জন টুপিওয়ালা ঘোরাফেরা করতেছিল, হঠাৎ করে ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিছে। এখন এই রকম যদি খবর হয়, 3-4 জন মানুষের দ্বারা একটা ওয়াল ফেলা সম্ভব? এখন খবর যদি এইরকম মারাত্মক হয়, ও না দেখে ভাত খায়, তাহলে আল্লাহ কি বলতেছেন? নিউজ হেডলাইন যদি ভালো লাগে, আলোচনাও মজা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, সরল অনুবাদ, ইন্না নিশ্চয়, আতাইনা আপনাকে দান করেছি, কাল কাউসার, অত্যাধিক। অতএব হে রাসূল আপনি কি করুন? ফাসাল্লিলি, আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, কুরবানি করুন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহ কি বলছেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ আপনাকে সিকিউরিটি ওয়ারেন্টি দিলাম, তারাই হলো লেজ কাটা, নির্বংশ। চিল্লায় বলুন না মারহাবা। এটা গেল নিউজ হেডলাইন। এবার আসেন, সূরাটা কেন নাজিল হয়েছে? এর মধ্যে কারণ আছে না নাই? এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, কোরআনের প্রত্যেকটা আয়াত সূরা নাজিলের পেছনে কিছু ঘটনা, কিছু কারণ আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। এখানে যারা কোরআন শরীফ পড়নেওয়ালা অনেক আলেম আছেন, আমাকে পড়াতে পারেন, এইরকম আলেম এই জায়গায় বসা অনেকেই আছেন, আমি জানি। তারা বুঝবেন যে ঘটনাকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটে এই আয়াতগুলি সূরাটা নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কি বলে? শানে নজুল। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের এই 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার, আল্লাহ কেন নাজিল করলেন এইটা আগে শুনেন, তারপরে তাফসীর ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াতটা দিচ্ছেন, হাজারো হাজারো মানুষ তার মুখে এই কালেমার বাণী শুনে, কোরআনের বাণী শুনে ইসলাম কবুল করে দুনিয়ার জমিনে শান্তির ছায়াতলে আসতেছে।
হঠাৎ করে দুনিয়ার জমিনে উতবা সাইবা আবুল আহাব ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, নেতা, যে হারে মানুষগুলি ইসলাম কবুল করতেছে, আপনি যতই ধরেন, যতই মারেন, যতই ফাঁসি দেন, কেমনি করে জানি এই ইসলামী দলের লোক খালি বাড়তেইছে। কথা কয় না? জেলে ঢুকে তার চোর বাটপার লুচ্চা বদমাশ পাওয়া যায় না, জেলে এখন ঢুকলেই খালি দেখা যায় টুপিওয়ালা। কথা কন ঠিক কিনা? বাবু সাহেব আবুল আহাব বলছে, নেতা, আপনি যত মানুষকে ধরলেন, যত মানুষকে নির্যাতন করলেন, যত মানুষকে ফাঁসি দিলেন, মনে করেছেন এই ইসলামী দলের লোক কমে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে লোক খালি কেমনি করে যেন বাড়তেইছে। কথা বলেন সুবহানাল্লাহ। উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা বলতেছে, নেতা, এইটা যদিও চলতে থাকে দুনিয়ার জমিনে, আপনি এই যে 14-15 বছর গদিতে বসে গদি গরম করেছেন, আপনার বাপের গদি ছাড়বেন না বলে, এইটা যদি চলতেই থাকে গদি আর বেশি দিন বাসার তলে থাকবে না, নিশ্চয়ই শীত পাটাং হয়ে গঙ্গার জলে পড়বে। কথা কন ঠিক কিনা? এটা বন্ধ করার কোন রাস্তা বাইর করেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আরে বোকারা, আমি যে একেবারে বোকা তা কিন্তু না। আবু জেহেলের আগের নাম ছিল কিন্তু আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল কালেমা না বোঝার কারণে, আল্লাহ রাসূলের দিন না মানার কারণে, কারণ দুনিয়ার জমিনে যাদের জ্ঞান আছে, যারা ইসলাম মানতে পারে নাই, তার চাইতে বড় গাধা, বড় নির্বোধ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জ্ঞান আছে, আইনস্টাইনের মতো জ্ঞানী বিজ্ঞানী পৃথিবীতে অনেক আছে, অ্যারিস্টটল বিজ্ঞানী আছে, কিন্তু তারা অভিশপ্ত না জান্নাতি? এই কথা কয় না? অভিশপ্ত না? এত জ্ঞান থাকার পরেও তারা অভিশপ্ত এ কারণে যে তারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কোরআনের পক্ষে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের দিকেই তাকান, বাংলাদেশে একটা কবি আছে যার দাঁড়ি হচ্ছে নাভি পর্যন্ত। নাম কি ওর? এই পিলিয়ারের যে সাজাদপুর জালসা করে আসার সময় দেখি রাস্তার মোড়ে পিছনে হাত দিয়ে এরকম মেকা হয়ে দাঁড়ায় আছে। ও মালের যে দাঁড়ির বিবেচনায় যদি কেউ বাংলাদেশে ইমামতি পাইতো, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বাইতুল মুকাররমের ইমাম। কথা কয় না বাঙালি? তারপরে আর যদি কেউ ভাই আউট হয়ে যাইতো তাহলে আমি, কারণ আমার দাঁড়ি মনে হয় পিছন থেকে লোক দেখতেই পারতেছে না। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি মনে হয় নাকি? রবীন্দ্রনাথ জান্নাতি নাই, কারণ এত জ্ঞান থাকার পরেও দুনিয়ার জমিনে রবীন্দ্রনাথ ইসলাম কবুল করতে পারে নাই, এই জন্য সে হলো নির্বোধ, মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আর একজন কবি বাংলাদেশে ছিল, তার নাম হলো নজরুল, কাজী নজরুল। আগে শ্যামা সঙ্গীত লিখতেন, ইতিহাস সাক্ষী দেয়। যারা মুরব্বী, যারা নজরুলের জীবনী পড়েছেন তারা বুঝবেন, নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখত। নজরুল হঠাৎ করে একদিন সালাতুল ইশারের আগে কলম আর খাতা নিয়েছেন কিছু লিখবেন বলে, হঠাৎ করে লিখতেছেন, এমন সময় মসজিদের মিনার থেকে আজান সুর ভেসে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। নজরুলের কলমটা থেমে গেল। নজরুল চিন্তা করতে লাগলেন, আহারে আমি নজরুল, আমার লম্বা লম্বা চুল, আমি কি করে করতেছি এত বড় ভুল, যে আল্লাহ আমাকে 8 পাস করার পরে এত বড় বড় কিছু লেখার তৌফিক দিলেন। আমি নজরুল যদি এখন মারা যাই, কবরে গিয়ে কি জবাব দিব? আল্লাহ যদি বলেন, নজরুল তোমাকে জ্ঞান দেওয়ার পরে তুমি শ্যামা সঙ্গীত লিখলে, রাম লিখলে, কিন্তু নজরুল তুমি তো আমি আল্লাহর কথা একদিনও লিখলে না, রাসূলের কথা লিখলে না, কোরআনের কথা লিখলে না, আমি নজরুল কবরে গিয়ে মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ফামান হাদাল্লাহ, আল্লাহ নজরুলের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে দিলেন। নজরুল সকালবেলা উঠে বলতেছেন, না না না, আজকে থেকে আর আমি শ্যামা সঙ্গীত লিখবো না, আমি রাম লিখবো না, আজকে থেকে আমি আমার মহিমান্বিত রবের গুণ কীর্তন করব, আল্লাহর কথা লিখবো, রাসূলের কথা লিখবো, কোরআনের কথা লিখবো। নজরুল নতুন একটা কলম নিলেন, নতুন একটা খাতা নিলেন। নজরুল এবার লিখতেছেন জীবনের প্রথম দিনই কথাবার্তা, কারণ আগে তো লিখেছেন শ্যামা সঙ্গীত। নজরুল এবার লিখতেছে, বলবো, নজরুল লিখতেছে, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে। জোরে বলি মারহাবা।
নজরুল লিখলেন আর বোঝাতে চাইলেন, ও বাংলার ঘুমন্ত মুসলমানেরা শোনো, আমি নজরুল বললাম তোমরা যদি কেউ কালেমা বুঝে অন্তরের মধ্যে লাগাতে পারো, ঝিনুক যেমন মুক্তার দাম চিন্তা করে মুক্তাটাকে তার কলিজার সঙ্গে লাগায় রাখে, সাগরের উত্তাল তরঙ্গমালায় বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করতে থাকে, ঝিনুক কিন্তু তার মুক্তাটাকে ছেড়ে দেয় না। ছেড়ে দেয় নাকি? মুক্তাটাকে তার জীবন দিয়ে কলিজা দিয়ে আগলায় রাখে। ঠিক বাংলার মুসলমানেরা শোনো, তোমরা যদি কালেমা বুঝে অন্তরের সঙ্গে লাগাতে পারো, তাহলে দুনিয়ার জমিনে কোন রাম, কোন বাম, কোন নাস্তিকবাদী শক্তি সহজলভ্যে তোমার ঈমান হরণ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নজরুল শেষ বয়সে অনেক ভালো ভালো লিখনি লিখে গেছেন। নজরুলের জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন। নজরুল লিখতেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, জোরে বলি মারহাবা। নজরুলের আশাটা দেখছেন? বলতেছে আমি নজরুল না হয়ে যদি আরবের পথ হতাম, তাহলে এই পথের উপর দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন, কতই না ভালো হতো। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। নজরুল শেষ সময় লিখতেছেন, আবদার করলেন ফিরে আসার পরে যদি কেউ তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার দোয়া কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নজরুল শেষ বয়সে দোয়া করতেছেন, কি দোয়া? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলি মারহাবা। আল্লাহ দোয়া কবুল করে নাই? নজরুল এখন যেখানে ঘুমায় 5 বার মুয়াজ্জিনের আযান তার কবর পর্যন্ত পৌঁছায়। চিল্লায় বলি না মারহাবা। আবু জাহেল ডাকতে বলতেছে, শোনো, আমি মূর্খ কিন্তু একেবারে মূর্খ না। আমার অ্যানালাইসিস মতে, আমার গবেষণা মতে, মুহাম্মাদের দলে যতই লোক যুক্ত হোক না কেন, যতই মানুষ দেখা যাক না কেন, এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে, তারপরে মুহাম্মাদের ধর্মটা বিলীন হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। উতবা সাইবা ডাক দিয়ে বলতেছেন, নেতা আপনি কেমন করে গবেষণা করলেন, অ্যানালাইসিস করলেন যে মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না? আবু জেহেল বলতেছেন, শোনো, এই একই ধর্মের দাওয়াত নিয়ে এসেছিল আমার জানা মতে একজন নবী ছিল, নাম তার ইব্রাহিম। নাম কি? তার মানে আবু জেহেলের কাছে দিনের জ্ঞান আছে না নাই? সব জানে বাটপারগুলি। এ দল সত্য, এ দলের কথা সত্য, দলের কাজ সত্য, কিন্তু মানে না একটা কারণে পাছার তলে গদি হারায় যাবে বলে। কথা কোন ঠিক কিনা? শয়তান কি যেগুলি করতেছে সব কথা জানে। এ দল সত্য, কোরআন সত্য, দিন সত্য, সব জানে, কিন্তু মানে একটা ভয়, ক্ষমতা চলে যাবে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমার অ্যানালাইসিস মতে পূর্ব জামানায় একটা নবী এসেছিল, নাম তার ইব্রাহিম। ইব্রাহিমের দিন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তখন তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। ইব্রাহিমের দিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ঝান্ডা ইসলামের পতাকা ধরার জন্য, ইব্রাহিমের পরে আর এক জেনারেশন এই ইসলামটাকে সামনের দিকে আগায় নেবে। এই জন্য আল্লাহ ইসমাইল নামক একটা পয়গম্বর দিয়েছেন, নবী বানিয়ে এই ইসলামের আঞ্জাম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল বলতেছে, আমার সাঙ্গ বাঙ্গরা উতবা আবু লাহাব, শোনো, দাউদ আলাইহিস সালাম নামে একটা নবী এসেছিল। ওই নবী শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন, এই ইসলামটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য
তার পুত্র হযরতে সুলাইমান ইসলামের ঝান্ডা ধরেছে, পতাকা ধরেছে। আবার মূসা আলাইহিস সালামের পরে এই দিনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার ভাই ইসলামের পতাকা ধরেছে। তবে আমার অ্যানালাইসিস মতে, গবেষণা মতে, আমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টা মতান্তরে 4টা পুত্র সন্তান জমিনে এসেছিল। আমি আবু জেহেলের চোখের সামনে তার আল্লাহ 4টা পুত্র সন্তান, 3টা পুত্র সন্তানকেই আল্লাহ উঠায় নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল বোঝাচ্ছে, ভালো করে বুঝেন, আবু জেহেল বোঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো কোনো পুত্র সন্তান থাকলো না, সে লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না। মুহাম্মদ যতদিন জীবিত থাকবে এই ধর্মটা ততদিন থাকবে। মুহাম্মাদের মৃত্যুর সাথে সাথে ইসলাম নামক ধর্মটাও বিলীন হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই বক্তব্যটা দেওয়ার পরে, কটাক্ষপূর্ণ বক্তব্যটা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত আবু জেহেলের এই বক্তব্যটা যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার 2টা চিন্তা করেছেন। কয়টা? 2টা। 1 নম্বর চিন্তা যে সত্যিই তো আল্লাহ আমাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিলেন সেগুলো তো নিয়ে গেছেন, তাহলে আমার পরবর্তীতে ইসলামটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কে কাজ করবে? আমার রক্তের বন্ধনের তো কেউ থাকলো না। প্রশ্ন আসতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল চিন্তা করলেন পক্ষান্তরে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল তাদের তো সন্তানেরা আছে, তারা তাদের ধর্ম লাত, মানত, দুর্গা, সরস্বতী, তুলসী গাছের পূজা, আগুনের পূজা, এইটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢালবে। তাহলে তো অবশ্যই কথাটা লজিক এবং যুক্তিপূর্ণ, আমার তো কোনো পুত্র সন্তান থাকলো না। এই বিষয়টা চিন্তা করে আল্লাহ রাসূল ব্যথিত হলেন। এমনিতেই তাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে। সন্তান এমনিতেই দুনিয়ার জমিনে মারা গেছে, পিতা বাইসে থাকতে সন্তান যদি মারা যায় এটা সবচাইতে বড় কষ্টের না? একটা বাংলা প্রবাদ আছে যে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা হলো সবচাইতে বড় বোঝা। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই রাসূলের কলিজার টুকরা সন্তানগুলি চলে গেছে, নবী হোক তার ভিতরে কি মায়া নাই? কলিজার টুকরা সন্তানগুলো চলে গেছেন, এমনিতেই সেই রক্তক্ষরণ ব্যথায় ব্যথিত হৃদয়, এখনো সেই ব্যথাগুলি দুনিয়ার জমিনে সেরে ওঠে নাই। এর মাঝখানে আবু জেহেল তাকে নির্বংশ বলে গালি দিয়েছে, নিঃসন্তান বলে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে। আল্লাহ রাসূল ব্যথিত হলেন। দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে নিজে ইচ্ছাকৃতভাবে জবাব দিতে পারতেন না, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে ইসলামে কোরআনের কোনো কথা নবী নিজের মন মতো বানায় কোনোদিন বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, এই কোরআনে কোট করে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটাও হলো ওহী, সেটাও আমি আল্লাহ করাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলে, আমার রাসূল যা করে, ইচ্ছাকৃত কোনো কিছু করে না, সেটাও আমি আল্লাহ করাই। তার মানে রাসূলের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সেটাও হলো ওহী। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আমার ব্যতীত হয়ে বসে আছেন। ইন দা মিন টাইম এমন সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল রে, এই জায়গায় থাকলে হবে না। আমার রাসূলকে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। আমার রাসূল ব্যথিত, আমার রাসূল কষ্টে আছে। রাসূলকে খুশি করার জন্য এই মুহূর্তে সূরাতুল কাউসারের হাদিয়া নিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়ে যাও। চিল্লায় বলুন না মারহাবা। হযরত জিবরিল আমিন চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না গো নবী। ওই কাফের মুশরিকরা দুনিয়ার জমিনে আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনাকে খুশি করবার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নামে একটা সূরা আপনাকে স্পেশাল ভাবে হাদিয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি পড়ে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন, ইন্না নিশ্চয় আ'তাইনা আপনাকে দান করেছে কাল কাউসার, অত্যাধিক। রাসূল চিন্তা করতেছেন আমার বেটা নাই, ছেলে নাই, পুত্র সন্তান নাই, আর আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে অত্যাধিক দান করেছি। তাহলে চিন্তা আর দানের মধ্যে ব্যবধান আছে কি? আপনারা খুব চালু মাল, কথা বলতেছেন না।
ভালো করে বোঝেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে চাচা আপনার বাড়িতে কি পুকুর আছে, আপনি যদি বলেন বিশাল বড় একটা পোয়ালের পালা আছে, খেরের পালা আছে, তাহলে এই প্রশ্ন আর উত্তর কি ঠিক হয়েছে? রাসূল চিন্তা করতেছেন পুত্র সন্তান নাই, ছেলে সন্তান নাই, কে ইসলামের ঝান্ডা ধরবে? আর আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক ধরনের মত হলো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন, এই ব্যথাটাকে লাঘব করার জন্য ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন আল্লাহ। ইংরেজিতে কোনো কিছু নির্দিষ্টকরণ করার জন্য যেমন দি ব্যবহার করা হয়, আরবিতেও কাউকে নির্দিষ্টকরণ করে কোনো কিছুর মালিকানা দিলে আল্লাহ আল শব্দ যুক্ত করেন। আল্লাহ কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে অত্যাধিক দিয়েছি, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার চিন্তা করতেছেন বেটা নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক, যেহেতু আল্লাহ রাসূলের পুত্র সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে গেছেন, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলটা ঠান্ডা করার জন্য, তার মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নির্দিষ্ট করে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। জোরে বলি মারহাবা। অন্য মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে না, যেহেতু আল্লাহর নবী পুত্র সন্তান নিয়ে ব্যথিত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পুত্র সন্তানেরই সুসংবাদ দিয়েছেন। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নবীর আবার পরে পুত্র সন্তান হবে মনে হয় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ দিলেন কেমনি করে? ভালো করে লক্ষ্য করেন। হযরতে জিবরিল আমিন বলছেন নবী গো আপনার তিনটা মতান্তরে চারটা পুত্র সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন, তাতে কি হয়েছে? আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছেন। মুফাসসিরিনে কেরাম এইটা কাল কাউসারের ব্যাখ্যা করেছেন, আজ থেকে হে রাসূল কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন হে নবী দুনিয়ার জমিনে এই কালেমার উপরে যারা স্বীকৃতি প্রদান করবে, কালেমার পথ, কালেমার মত, কালেমা অনুযায়ী নিজের জীবন গঠন করবে, বাস্তবায়ন করবে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা এই কালেমার ছায়াতলে আসবে, ওই পুরুষ মানুষগুলিকে আপনার রূহানি সন্তান হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের মধ্য দিয়ে এই দিনের ঝান্ডা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। যারাই কালেমা পড়বে, কালেমা অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবে। আমি আগেই বলেছি কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালেমার তিনটা সেক্টর আছে। কয়টা? ভালো করে বুঝেন। কারার বিল লিসান, তাসদিক বিল জিনা, আমল বিল আরকান। কালেমার এই তিনটা ধাপই আপনার আমলের মধ্যে থাকা লাগবে। যদি থাকে আপনি মুসলমান, যদি না থাকে 50-50 মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? কারার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, যে কথাগুলি মুখে বলেছেন এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। আমল বিল আরকান, যা মুখে বলেছেন এইগুলি আমলে রূপান্তরিত করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি জাল ছাই বাধা দেন তাহলে আপনি মুসলমান আছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি টুপিওয়ালারে ধরে মারেন, নির্যাতন করেন, আপনার কালেমা ঠিক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি কোরআনের বিরুদ্ধে সংসদে বাজেট পাস করেন, তাহলে বোঝা যাবে আপনার মুখের কালেমা ঠিক থাকলেও আপনার অন্তরের আমল ঠিক নাই, আপনি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাদানটা লক্ষ্য করুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন নবী গো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার তিনটা বেটা নিয়ে আসছি, তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত যারাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষদেরকে দিয়েই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে থেকে আগামীকাল, আগামীকাল থেকে পরশু, এমনি করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি দিয়েই আমার দিনকে সামনের দিকে আমি আল্লাহ আগায় নেব। আপনার কোনো টেনশন করা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের পুত্র সন্তান নাই, তারপরও কি ইসলাম এখনো আছে না নাই? তাহলে আল্লাহ এই যুক্তিতেই বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আপনি টেনশন করবেন না,
যে মানুষগুলি কালেমা পড়বে তাদেরকে দিয়ে এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগামীতে কিয়ামত পর্যন্ত ইসলামটাকে আমি সামনের দিকে আগায় নেব। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, কিশোর ব্যাগটাকে নি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, টের পাইছেন আপনারা? হ্যাঁ, চলবে আলোচনা সামনের দিকে ইনশাআল্লাহ। কোন সূরার আলোচনা হচ্ছে? কাউসার মানে জানে কি? ব্যাপক বিস্তারিত, ব্যাপক বিস্তারিত। কত নম্বর সূরা? 108। কয়টা আয়াত? 3টা। কোথায় অবতীর্ণ? মক্কায়। ওয়াজ মুখস্থ হয়েছে না? এতটুকুনি সার্থকতা। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বাদানরা লক্ষ্য করুন, নবী আমার এই সূরাটা পাওয়ার পরেও মনটা বেজার হয়ে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে দুশ্চিন্তায় ভুগছেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার রাসূলকে এত বড় সুসংবাদ দিলাম, তথাপি দুনিয়ার জমিনে রাসূল আমার কেন মনক্ষুণ্ণ হয়ে বসে আছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনে উতবা সাহেব আবু লাহাব কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা বড় বাধার সৃষ্টি করতেছে, জানি না কেমনি করে সামনের দিকে আগাবো। কারণ কোরআন যে জায়গায় আলোচনা করা হয়, শয়তান ওই জায়গায় বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাধা দেবেই, এটা শয়তানের সহজাত স্বভাব। কোরআন শুনলে ওর সহ্য। আজকেও বিশ্বাস করেন কোন জায়গায় বাধা নাই, কোরআনের মাহফিলে বাধা আছে না? একটা কথা বাংলাদেশে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। আরে বেটা, এইটাই যদি হয় তাহলে আমার রোজার দিনে, রোজার ঈদে কয়টা হিন্দু আর খ্রিস্টান আইছে একটু দেখাতে? এটাও তো আমাদের উৎসবের দিন আছে। এটা দিয়ে ধোঁকা দিয়ে জাতিকে অন্য পথে পরিচালিত করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম সূরাতুল কাউসার নিয়ে। আমি কি লাইনচ্যুত হয়েছি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে বাধা দেয়। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি টেনশন করবেন না, ওরা এখন বাধা দেয় না, আপনার জন্মের পূর্ব থেকেই দুনিয়ার জমিনে বাধা প্রদান করে এসেছে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাক এবার জানায়া দিচ্ছেন, নবী গো, এরা এখন বাধা দিচ্ছে তা নয়, আপনার জন্মের পূর্বে এরা প্রোগ্রাম করেছিল যে আপনাকে দুনিয়ার জমিনে আসতে দেবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে রাসূল, জি হ্যাঁ 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তো ছাড়িয়ে দিতে পারলেই বাসে। আমি যত কম করবো তত আমার আরাম। কথা বলেন ঠিক কিনা? পড়তেছে খুব গরম, মেজাজ হয়ে গেছে নরম নাকি? আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য ইতিহাস থেকে বলছেন, রাসূল, এরা আজকে বাধা দিচ্ছে এটা নয়, আপনার জন্মের পূর্বেও এরা তো সংসদ ভবনে বসে, তাও কোন জায়গায়? সংসদ ভবনে বসে বাজেট পাস করেছে, মুহাম্মদ নামে একটা নবী পৃথিবীতে আসবে, এই নবীকে আসতে দেওয়া যাবে না। আর আল্লাহ বলতেছেন, আমি পাঠাবো, পারলে তোরা ঠেকা। কে পারবে? কাফেররা না আল্লাহ পারবে? আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ কেমনি করে? আল্লাহ ইতিহাস থেকে শোনায় দেন, দুনিয়ার জমিনে ভারতে যেই জায়গায় সংবিধান তৈরি হয় এটার নাম হলো মন্ত্রিসভা, আমেরিকায় যেই জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো হোয়াইট হাউস, বাংলাদেশে যেই জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো সংসদ ভবন। ঠিক কাফেরদের একটা সংসদ ভবন ছিল, নাম তার দারুন নাদওয়া। নাম কি?
দারুন নাদওয়া, এই জায়গায় খ্রিস্টানদের মধ্যে একজন প্রধান নাম তার হলো মারহাব, ইহুদিদের মধ্যে একজন প্রধান নাম হলো তার মুখাইরে, আর মূর্তি পূজক হিন্দুদের মধ্যে লিডারি যিনি করতেছেন তার নাম হলো মিস্টার আবু জেহেল। এই তিনজন ঊর্ধ্বতন লিডার আর 39 জন অ্যাসিস্ট্যান্ট বসেছেন এই মিটিং এ, আর সভাপতির দায়িত্ব যিনি পালন করতেছেন তার নাম হলো আব্রাহা বাদশাহ, তিনি হলেন সানা নগরীর প্রেসিডেন্ট। জোরে বলি ঠিক না বেঠে? এই লোকগুলি যখন বসে গেছে, প্রত্যেকটা ধর্মের কিন্তু পণ্ডিত আছে, ধর্মযাজক আছে, আছে না নাই? এই নেতাগুলি ডাক দিয়ে বলতেছে, শোনো, দুনিয়ার জমিনে এই রাসূল কোন জায়গায় জন্মগ্রহণ করবে অ্যানালাইসিস করো, এই নবীরে আসতে দেওয়া যাবে না, নবী আসলে আমাদের কি ক্ষতি হবে এই ক্ষতিগুলো আগে পর্যবেক্ষণ করো। এবার মুখাইরে ডাক দিয়ে বলতেছে, আমার ধর্মযাজক, আমার কিতাবে ওই নবী সম্পর্কে কি কথাগুলো লেখা রয়েছে একটু বলো। খ্রিস্টানদের পাদ্রী তার কিতাবটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানান দিচ্ছে, ও আমার নেতারা শুনে নাও, দুনিয়ার জমিনে ওই নবী যখন আগমন করবে তখন আপনাদের ব্যবসা লাটে উঠবে, আপনাদের পেটে লাথি মারবে, দুনিয়ার জমিনে আপনাদের ব্যবসাটাকে হারাম বলে প্রমাণিত করবে। জোরে বলি আল্লাহু আকবার। খ্রিস্টানদের কি প্রধান ব্যবসা? আজও পৃথিবীতে ছাড়া, পৃথিবীতে যারা মদের সাপ্লাই দেয় এটা হলো খ্রিস্টানের বাচ্চারা। কথা কোন ঠিক না বেঠিক? এই মদের উৎপত্তি করেছে যারা, খ্রিস্টান হলো তারা। এই ধর্মযাজক বলতেছে, নবী যখন পৃথিবীতে তাশরীফ আনবেন, আসার সঙ্গে সঙ্গে কোরআন নামে একটা মহাবাণী আসবে, ওই কোরআনের ভিতরে লেখা থাকবে আল খামরু ওয়াল মাইসির, এইসব মদ জুয়া লটারি ফটারি সব কিছু বাজেয়াপ্ত করে দেবে। এবার মারহাব ডাক দিয়ে বলতেছে, তাহলে তো নবী আসলে পেটে লাথি পড়বে, এই নবীর আসতে দেওয়া যাবে না। আর আল্লাহ বলতেছেন, আমি পাঠাবো, তোরা পারলে। এবার মারহাব মুখাইরে ডাক দিয়ে বলতেছে, ও আমার ধর্মযাজক ইহুদি পণ্ডিত, আমার কিতাবে ওই মুহাম্মদ সম্পর্কে কি লেখা রয়েছে একটু বলো। ইহুদি তার ধর্ম কিতাবটা বাইর করে পা উল্টায়ার পরে অনেকক্ষণ চিন্তা চেতনা করার পরে বলতেছে, নেতা, আপনার পরিস্থিতি আরো বেশি খারাপ। বলে কি? বলে ওই নবী যখন আসবে দুনিয়ার জমিনে, আসার পরে আপনার অবস্থাও খারাপ করে দেবে। বলে কি? এই যে আপনার সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদ আছে না নাই? আজকে বাংলাদেশেও 6 লাখ হয়ে গেছে, চাষিরার বাড়িতে থাকে না, রবিবার হইলেই কেন জানি বগলে বই নিয়ে পড়তে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত। আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়ার জমিনে আসবে, এই সুদ ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনাকে দুনিয়ার জমিনে লাথি মেরে দূর করে দিয়ে যাকাত ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনা চালু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, তোমরা তো গেছো, তোমার আমাদের কাছে সাহায্য নিয়ে খাওয়া লাগবে। ও আমার ধর্মযাজক, আমার ঠাকুর, আমার কিতাবের মধ্যে কি কথা লেখা রয়েছে একটু বলো। এখন পণ্ডিত 26 সত্তা শোকিত ভবন্ত হং শান্তি বলে শুরু করেছে। এবার পড়ার শেষে সব অশান্তি হয়ে গেছে। বলতেছে, কিরে থামলি কেন? বলতেছে, খুব খারাপ, দুনিয়ার জমিনে আপনাদেরও যে ব্যবসা, এই ব্যবসাটাও লাটে উঠবে। বলে কি? আবু জেহেলের প্রধান ব্যবসা ছিল মেয়েদেরকে নগ্ন করে ছোট ছোট পোশাক পরায় স্টেজ তৈরি করে মক্কা নগরীর ভিতরে নাচাতো, আর মক্কার সকল যুবকদের চরিত্র নষ্ট করত। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল মূর্তি পূজা করত। আজও দেখেন ওই মূর্তি পূজক গুলো নদীর ওপারে যারা আছে, তারা স্টার জলসা তৈরি করেছে, জি বাংলা তৈরি করেছে। সারা পৃথিবীতে এই ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে যতটা পরিচিত, দুনিয়ার জমিনে অন্য কোন রাষ্ট্র ততটা পরিচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশের মুসলমানদের কলিজাতেও আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আঘাত তো করেছে। স্বামী স্ত্রীর ভিতরেও মিল নাই। স্বামী সারাদিন খাটুনি খাইতে বাড়ি আসে বলতেছে, ও আব্দুর রহমানের মা, আজকে রান্নাঘরে গিয়ে খাইতে পারবো না, একটু ফ্যানের তলে ভাত এনে দাও। আব্দুর রহমানের মা বলতেছে, একটা কমন ডায়লগ চাষিরা যেটা বলে, আমি হয়ে তোমার সংসার করে গেলাম। কথা কয় না? কমন ডায়লগ না এটা? বলতেছে, সে এত জ্ঞান, খুব খাটুনি হয়েছে। বলতেছে, আজকে তাড়াতাড়ি কাজ সারছি, একটু স্টার জলসার শেষ শুটা দেখবো বলে তোমার যন্ত্রণায় সেটা পারার জন্যই রাগের ঠেলায় ভাত এনে দিয়েছে, গিলাস আর জগ দিয়ে বলতেছে, এই যে জগ আর গিলাস, ঢালো আর খাও। রাগে বলতেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল হলে কিরকম হয়? স্বামী বলার সাথে সাথে স্বামীকে খাবার দেবে আর বাতাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগেই বিরোধিতা করেছে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা এই জায়গায় আছে, আমরা কোরআন থেকে আলোচনা শুনছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনা শুনছিলাম, চোখের পলকে 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা কেউ টের পান নাই।
আমি সূরাতুল কাউসার থেকে আলোচনা করছি। কোন সূরা? সবে মাত্র শানে নজুল চলছে। কি সূরাটার নাম বলেছি, অর্থ বলেছি, কোন জায়গায় অবতীর্ণ সেটা বলেছি, কত নম্বর সূরা সেটা বলেছি, কয়টা আয়াত সেটা বলেছি, সরল অনুবাদ বলেছি। এখন শানে নজুল চলতেছে, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। কিন্তু বারবার ওই যে কি বলে, আপনারা মাঠে মাছ ধরেছেন? কেউ হাত তোলেন তো দেখি। ধরেছেন কে কে? হ্যাঁ, মাঠে মাছ ধরতে গিয়ে দেন আল বাঁধলেন, পার বাঁধলেন, বাঁধার পরে একবার ঢসে গেছে, আবার বাঁধলেন, আবার ঢসে গেছে, আবার বাঁধলেন, ঢসে গেছে। 3-4 বার ঢসে দেওয়ার পরে ও লাথি মেরে পার নিজে ভেঙে ধর তোর মাছ মারার গোষ্ঠী। কথা কোন ঠিক না বেঠিক? বারবার ব্রেক মারলে তার আলোচনা করা যাবে, কারণ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখন আমি আপনাদের কাছে কিছু দরখাস্ত দিব, একটু হাতটা বাঁধবো। সম্মানিত উপস্থিতি, কে কে সাথে থাকবেন একটু আমার কোরআনের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো। কোরআনের পক্ষে এই দেখেন কোনটা হাত তোলে না, যেটা দেখবেন হাত তোলে না এটা বিরোধী দলের লোক। হ্যাঁ তুলছেন? হ্যাঁ, কোরআন আছে যেখানে। আচ্ছা না, কিরকম আছেন এখন একটু বুঙা মারবো। বুঙা চেনেন তো? ওই যে চাউলের বস্তার মধ্যে মারে, দোকানদারকে গিয়ে বলতেছে ভাই পোলোয়ার চাউল আছে? কয় এই বস্তা। কয় তুই যে সিটার বিশ্বাস হয় না। তখন দোকানদার এই বোঙা টিন নাকি স্টিলের বানানো এই মালটা মাইরে দিয়ে বস্তার মধ্যে থেকে চাল বাই করে, দেখেন তো খালি খালি সিটার গান। কয় না ঠিকই আছে। কথা গান ঠিক কিনা? এখন আপনারা সকলেই বলেছেন কোরআন আছে যেখানে আমরা আছি। এখন কিরকম আছেন এটা একটু বোঙা মারে টেস্ট করবো। কোরআনের বোঙা